কচ্ছপ হালাল এ কথা বলেছি, তবে আমি খেতে বলিনি। হালাল হলেই খেতে হবে তা নয়। রাসূলের সামনে এই সান্ডা এই গো সাপ বা গুহি সাপ বা এই সান্ডা একে রান্না করে পেশ করা হলো। আল্লাহ রাসূল বললেন, না, আমাকে ভালো লাগে না, এটা আমার অরুচি। তাই বলে তিনি হাত উঠিয়ে নিলেন। পাশে যারা ছিলেন তারা প্লেটটা টেনে নিয়ে খেতে লাগলেন আর বললেন, এটা কি হারাম? তখন আল্লাহ রাসূল বললেন, না, আমি হারাম বলি না, তবে আমার রুচিতে হয় না, আমি এটা খাবো না। অনেকেই মুরগির গোশত খেতে চায় না, মুরগি অপবিত্র কিছু চোখের সামনে খেতে থাকে, এই জন্য। এর অর্থ এই নয় যে মুরগি হারাম, যার রুচি হবে সে খাবে, যার রুচি হবে না খাবে না। কুঁচে সাপ, কুঁচে ওই যে যাকে বলা হয় বান জাতীয় মাছ, যদি আপনার রুচি হয় খাবেন, না হলে খাবেন না। এর অর্থ এই নয় যে ওইটা হারাম, রুচি হলে খাওয়ার ব্যাপার, না হলে না খাবেন। আমি কচ্ছপ হালাল বলেছি, এর অর্থ এই নয় যে খেতেই হবে, রুচি হলে খাবেন, না হলে খাবেন না। আল্লাহ তাআলা বললেন, আমি মানুষের উপরে মরা প্রাণীকে হারাম করেছি, আমি মানুষের উপরে শূকরের সোরের গোশত হারাম করেছি, আমি মানুষের উপরে যেটা আল্লাহ ছাড়া অন্যের নামে জবে করা হয়েছে সেই প্রাণীকে আমি হারাম করেছি। এই কথা বলতে 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 পরিপরি বলছেন, ফামানিস্তুররা গায়রা বাগিন ওয়ালা আদ, তবে যদি মানুষের কোনো পথ না থাকে, যদি তাকে শূকরের গোশত খেয়ে বাঁচতে হয়, বাঁচার যদি আর কোনো পথ না থাকে, তাহলে সে নিরুপায় হয়ে বাঁচার সময় পরিমাণ খেতে পারে। যেই জিনিস হারাম করতে থাকলেন আল্লাহ, হারাম করতে করতে উল্টে আবার বললেন সেটাই হালাল। রক্ত দিয়ে চিকিৎসা হারাম, তবে ডাক্তার যদি বলে যে রক্ত দেওয়া ছাড়া এর বাঁচার কোনো পথ নেই, তখন তার জন্য রক্ত দিয়েই ব্যবসা হালাল। জনৈক ব্যক্তি একদিন বক্তব্যদিন নামতে আমাকে বলছেন, আব্দুর রাজাক সাহেব, আপনারা হিন্দুদের টাকা দিয়ে মসজিদ জায়েজ বলেছেন, আপনারা কচ্ছপ খাওয়াকে জায়েজ বলেছেন, আজকে শূকরের সোরের গোশত জায়েজ বলে যান। তা আমি বললাম, জি হ্যাঁ, সোরের গোশত জায়েজ। স্বাভাবিকভাবে তার খেপে যাওয়াই এটা স্বাভাবিক ব্যাপার। খুব ক্ষিপ্ত হয়ে গেলেন। আমি বললাম, অত ক্ষিপ্ত হচ্ছেন কেন? আমি বলেছি হিন্দুর টাকা দিয়ে মসজিদ জায়েজ। আরে আপনার কাবা ঘরই তো হিন্দুর টাকা দিয়ে করা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ দাদারা কাবা ঘর নির্মাণ করেছেন, তখন তো কেউ মুসলমান হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বাচ্চা ছেলে পরনের কাপড় খুলে কাঁধে দিয়ে পাথর বহন করে কাবা ঘর বানাতে গেলেন। তখন তো তিনি নবী হননি, জিবরাইল আসেননি, হালাল হারাম হয়নি। সেই কাবা ঘরই নির্মাণ হয়েছিল, সেই কাবা ঘরেই তিনি সালাত আদায় করেছেন। অমুসলিম হলেই টাকা হারাম এ কথা নয়, হারাম উপার্জন হলেই উপার্জন হারাম হয়। মানুষ অমুসলিম হলে উপার্জন হারাম হয় এ কথা ঠিক নয়। সম্মানিত উপস্থিতি, যারা সুদ খায়, যারা সুদ প্রদান করে, যারা সুদের সাক্ষী থাকে, যারা সুদের অঙ্ক কষে, তারা সবাই অভিশপ্ত। তাদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়াকুলু দিরহামু রিবা হায়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, ও জানে এটা সুদ, সুদের টাকা, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। পাপের জগতে নোংরা অশ্লীল পাপ হচ্ছে জেনার পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি জেনে শুনে সুদ খায়, তাহলে 1 টাকা সুদ খেলে যত পাপ হবে, 36 বার জেনা করে তত পাপ হবে না।